গাড়ি থেকে নেমে প্রকাশ্য রাস্তায় ছাত্রছাত্রীদের মারধর তৃণমূল বিধায়কের। তার জেরেই বিধায়কের বাড়ির সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। কিন্তু কেন চড় মেনেছেন জানেন? বিধায়কের গাড়ি হর্ন দিলেও রাস্তা থেকে সরে দাঁড়াননি ওই কিশোর কিশোরীরা। হ্যাঁ, শুধুমাত্র এতটুকু কারণেই প্রকাশ্য রাস্তায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মারধর করেছেন নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, যিনি নিজে পেশায় একজন শিক্ষক। ভেবে দেখুন, ক্ষমতায় থাকতে থাকতে তৃণমূলের জমিদারি মনোভাব কোথায় পৌঁছেছে। তাদের ক্ষমতার দম্ভে গত 15 বছর ধরে নাজেহাল অবস্থা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের, আর এখন ছাড় পাচ্ছেন না ছাত্রছাত্রীরাও। ঘটনা নদিয়ার করিমপুরের বালিয়াডাঙ্গা এলাকার। রাতে সেখান দিয়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। বিধায়কের বাড়ির পাশেই একটি কোচিং সেন্টার থেকে বেরিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে গল্প করছিল কয়েকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সামনেই পরীক্ষা, তাই শেষ মুহূর্তে কোন কোন অধ্যায়ে জোর দেওয়া দরকার সেসব নিয়ে আলোচনা করছিল তারা। তখন সেখানে এসে পৌঁছায় বিমলেন্দুবাবুর গাড়ি। ছাত্রছাত্রীদের দেখে হর্ন বাজান চালক, কিন্তু গল্পে মগ্ন পড়ুয়ারা প্রথমে তা শুনতে পায়নি। বিধায়কের গাড়ির চালক কয়েকবার হর্ন বাজাতেই রাস্তা থেকে একে একে সরতে শুরু করেন ছাত্রছাত্রীরা। অভিযোগ, ততক্ষণে মেজাজ হারিয়ে গাড়ি থেকে ছাত্রছাত্রীদের গালিগালাজ করতে থাকেন বিমলেন্দুবাবু। এরপর গাড়ি থেকে নেমে ছাত্রছাত্রীদের মারধর করেন তিনি। ঘটনার কথা ওই পড়ুয়ারা ফোন করে বাড়িতে জানালে অভিভাবকরা বিধায়কের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় করিমপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের অনুরোধে বিক্ষোভ তুলে নেন অভিভাবকরা। একই রকম অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের রেজিনগরে। সেখানে মমতা মন্ত্রিসভার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ির ধাক্কায় আহত হয় একটি শিশু। অভিযোগ, এরপর দ্রুত গতিতে এলাকা ছাড়েন মন্ত্রীর কনভয়। স্থানীয়দের অনুরোধেও দাঁড়াননি তিনি। এরপর প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। কিন্তু প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের প্রতি এত তাড়াতাড়ি কেন এত বিরক্ত হয়ে উঠছেন তৃণমূল নেতারা? শিশু কিশোরদের প্রতি কেন এত অসংবেদনশীল তারা? কারণটা খুঁজতে গেলে ফিরতে হবে 2011 সালে, যে বছর তৃণমূল প্রথম রাজ্যের ক্ষমতায় এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদামাটা জীবনের বিজ্ঞাপন দিয়ে তৃণমূল ক্ষমতায় এলেও বছর কয়েকের মধ্যেই বদলে যায় তৃণমূল নেতাদের হাবভাব। দুর্নীতির টাকায় বৈভব আর বিলাসে পুষ্ট হয়ে ওঠেন তারা। ক্ষমতায় আসার আগে যে তৃণমূল নেতা সাইকেলে করে ঘুরতেন, তিনি ফরচুনারের মতো দামি গাড়িতে চড়তে শুরু করেন। তৃণমূল নেতাদের বাড়িতে উঠতে শুরু করে তলার উপর তলা। গ্যারেজে ঢুকতে শুরু করে একের পর এক গাড়ি। সঙ্গে পুলিশ আর প্রশাসনকে দলদাস বানিতে ক্ষমতার দম্ভে চূড় হয়ে ওঠেন তৃণমূলের ছোট বড় নেতারা। আম আদমির জীবন ছেড়ে চার্টার বিমান আর হেলিকপ্টার ছাড়া এখন আর চলেন না মুখ্যমন্ত্রী ও তার ভাইপো। দুর্নীতির লুট আর সাধারণ মানুষের করের টাকায় বিলাসে মত্ত তৃণমূল নেতারা তাই পশ্চিমবঙ্গকে এখন নিজের জমিদারি মনে করেন, আর পশ্চিমবঙ্গের মানুষকে মনে করেন দাস। আর দাসকে চড় মারতে কেউ দুবার ভাবে নাকি? আপনার কি মনে হয়, তৃণমূলের এই দম্ভই তৃণমূলের পতনের কারণ হবে? বিধায়ক হয়ে ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলাকে কি আপনি সমর্থন করেন? জানান কমেন্টে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीडोब और 5,000 प्लस बीडोब मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।